দিনকাল কেমন যাচ্ছে? ভালো যাচ্ছে। আর বাড়ির ভাবিটা কেমন আছে? ভালো আছে। তো বলছি যে ছেলে ছিল একটা, আর কি মুসলমানি দিয়েছে? দিয়েছি। আমার তো সেই ছেলে বড় হয়ে গেল, দাড়ি মাড়ি সব উঁচি পড়লো, এখন সেই মুসলমানে দিতে পারলাম না। ও যা জানে ভয়। ওর সেই বলেছি যে ডাক্তার দিয়ে মুসলমান দিই, ও যাবে না। একবার দিতে গেলাম, দৌড় মারলো, সে হাজামে মাথা ফাটিয়ে দিল। আপনি বলছি আপনার কি সারাম 3000 একটা হাজাম আছে? আছে। কি হাজাম বলেন, দেন নাম্বারটা দেন দেনি বাড়ি। ওই পাড়ায় মন্টু নামের হারাম আছে। সে নাম্বারটা দেন দেনি, বলেন দেনি। মতো নাই, ম্যানেজ করে তোমার দেবো না। তাহলে কার্ড দিয়ে কি হল না? না। তাহলে কার্ডটা বাড়িতে ভাবির কাছে নিয়ে দিবেন। আচ্ছা আচ্ছা, কার্ডটা নিয়ে আমার দিয়ে একদিন। ঠিক আছে, তাই গেলাম। আচ্ছা, চক্কর মক্কর সাইকেল চালিয়ে হাদাম চাপা যাচ্ছে মনে হচ্ছে। ও চাচা, ও বাবু, দাঁড়া 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 দাঁড়া। ঠিক আছে, বলো কি হইলো? কি হইলো বলো বাবু। দাঁড়া বাবু, বলি বলি, ওরে সর্বনাশ, তোমার তো বাবু চিনার কায়দা নেই। বলো বলো। এই যে বলিউডের একদম পুরো শাহরুখ খানের মতন লাগছে। বাবা বাবা, আবার চশমা পরা ব্যায়ামটুকু কি? বাবু শোনো, তোমার আমি চিনতে পেলাম না। তোমার এই ব্যাগটা দেখে আমি তোমার চিনতে পারলাম যে তুমি সেই মন্টু হাসাম। বলো বলো। বলতে আমার সেই ছেলে আছে, আমি কেনই বলি 22 বছর বয়স হয়ে গিয়েছে, দাঁড়িয়ে মারি উঠে গিয়েছে, কিন্তু এখন তো খাইলো না। 22 বছর? দুদিন পর বিয়ে দিতে হবে। ও কথা বলে না, ও কথা বলে না, আমার জীবন শেষ। 3 না 6 বার দিতে গেছি, দৌড় মেরে গেছে। হাওয়া জানে তোমার বাড়ি ওই পারে না? হ্যাঁ, উপরায়। কালকে আমি একটা কাজ যাচ্ছি, তার করে গেলাম। আজকে হবে না, আজকে কেন বাবু? সিরিয়াল রয়েছে। সিরিয়াল আমারটা মনে রাখিস বাবু, কিন্তু কালকে করতে হবে না। সব হয়ে যাবে। একটা নাম্বারটা তো দিয়ে দেবো। নাম্বার 01 4235। হ্যাঁ, আচ্ছা, আমার বল কল দেবো বাবা। আচ্ছা, হাজাম তো ঠিক করে ফেললাম, সে ছেলে কি রাজি হবে না? আমার তো 22টা বছর ধরে জীবনটা জ্বালিয়ে দিল। সে যাই, ও দেখি বাড়ি যাই, ছেলের বলে গিয়ে মালিক কি হলো ভাবছি বাইরে আয়, তো ভাবতে চাচ্ছি তাড়াতাড়ি বাইরে আয়, বাইরে আয় মা, আব্বা বাইরে আয়, একটু বাইরে আয়। আসছে। শোন 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 বাবা, শোন, কালকে আমি হাজাম দেখেছি, মন্টু হাজাম আসবে তোর মুসলমান। আমি তো বলালে। কেন তুই মুসলমান দিবি নি? আমি তো বলালে। শোন, মুসলমানি দিল্লি অনেক লাভ। তোর নানি লাল গেলা সাইকেল কিনে দেবে, বিকালে ওখানে চড়তে পারবি। তোর মামা আমার কি বলে জানি, ছেলে মুসলমানি দেবে, বিয়ের পর ছেলে বিয়ে দিবা, ছেলের হোন্ডা কিনবে, R15 কিনে দেবে তোর। সত্যি? হ্যাঁ, আমি তাই তোর মামাদের দাওয়াত দিয়ে আসি, আর বাজার টাজার করে আসি বাজার থেকে। তুই এখন যা, তোর বন্ধুর সাথে গেলে একটু খেলাধুলা করে, গান বাজারে গেলাম। আয় বন্ধু, আয় বন্ধু। বন্ধু, তুই মুসলমান দিস জানিস কেন? আমার দিও ওই মন্টু আজাম, সে কড়াইতে দিছে, আর আমি দাঁত তুলেছি। তুই যেন দিস নে, মরে যাবি কিন্তু আমি মরার মতন। তুই খেলাধুলাও করতে পারবি না, আর বেড়াতেও পারবি না আমাদের সাথে, বুঝেছি? তোর সব ফোর্স দেখছে, সাইকেল কিনতে দ্বিতীয়বার আমি যখন এলাম, আমার মা গল্প গেছিল এই ব্রেসলেটটা দিয়েছে, সাইকেল আমার মধ্যে মুসলমানই দেবে না, আমি জানি। বন্ধু এইসব বাদ দে, চ খেলা খেলি। চ গাড়িটা নেই, গাড়িটা নেই, আমি রেমোটটা নেই, গুলিটা নেই। চ চ। সরে পশ্চিমী মেঘ হয়ে যায়, কোনো 2টো কাজ বাকি রে। সরি আল্লাহ, কি মেঘ। বন্ধু, ওইটা মন্টু হাজাম। বন্ধু ঠিকই বললো, লোড ব্যাগে মাল আছে। মন্টু হাজাম মাল পাইস। ওরে আল্লাহ রে, ওরে আল্লাহ, ওরে আল্লাহ রে, কিনা মারবে, ওরে আল্লাহ রে, কিনা, ওরে সব চোখে মুখ কিচ্ছু দেখছি। ওরে আল্লাহ রে, মাথা ফাটি দিয়েছে তাজু, মাথা ফাটি দিয়েছে আমার তোল, আমার তোল মাথা ফাটি দিয়েছে। ওরে আরে ঠিক আছে আপনি, আমার মাথা ফাটি দিয়েছে, ডাক্তারের কাছে। ওরে আল্লাহ রে, ফোন সুমনি চালি রে, মাথা ফাটি দিয়েছে। আরে আল্লাহ, চলেন আমায় ঠিকই থাপি দিস।
আমার বন্ধু ঠিকই বুঝলো, আমার বন্ধুর কথা আমি ফেলতে পারি না, আমার ন্যাংটা গেলে দোস্ত। এই মাথা ফাটি দিয়ে তোমার সুমতি চাইলে কাজ চাইলে ও উড়ি আল্লাহ রে। উড়ি আল্লাহ লাগছে আস্তে আস্তে চশমা ঠিক করে উড়ি আল্লাহ আল্লাহ রে, আমরা মেরে ফেলে উড়ি আল্লাহ যন্ত্রণা করছে ওরে ভাই তাড়াতাড়ি উড়ি আল্লাহ আল্লাহ। ডাক্তার আমার মাথা ফাটি দিয়েছে উড়ি আল্লাহ আমার মেরে ফেলে উড়ি আল্লাহ। আমার মেরে ফেলে সুমতি ছেলে, আমার মেরে ফেলে যাইরো কাজ যাইরো রানী যাইরো কাজ। আমার মাথায় টুপিটা দিতে, আমি হাজার মানুষ না। হ্যাঁ তুমি টুপি বলবা কি, তোমার তো ব্যান্ডেজে টুপি হয়ে গিয়েছে। আল্লাহ সুমতি কি মেরে ফেলেছে, টুপিটা তো দিতে না না এমনি যাওয়া যাবে না। আমার লোকজন রয়েছে তো আমার মানছে আমার থাকবে না রে, যে এত বড় হাজামে মারলো কিনা আমি যাবো না, আমি লুকিয়ে যাই যাবে। হ্যাঁ ওরে আল্লাহ রে, দেখি না ব্যাকেটটি দেখি না উকি বাইরে কেউ আছে নাকি? দেখি মানুষ আমার থাকবে না আমার। দেখলে আমার মানুষ আমার থাকবে না রে, আমার বাড়ি ছুঁয়ে তারপর দেখি না আমার কালকে 22 বছরের এক বাচ্চা কাটা দিতে হবে, সে তো বিরাট পেছার পাগল। তাই তো আপনাকে ফিরে আয় আমার ও সমুদ্রে যাইরো কাজ যাইরো, ও যে আমার শেষ করে দিল। আমার বাড়ি ছুঁয়ে আমি মলাম যে ঠিক আছে কি আয় থাকেন ভাই, আমি চলে গেলাম। আচ্ছা যা, তাই কালকে কিন্তু চলে আসবি সকাল সকাল, টুপিটা দিয়ে যা। আচ্ছা যা, আজ সকাল সকাল এসে ডাকছো। হ্যাঁ কাল সকাল সকাল আসবো নি। কি করলাম ওরে আল্লাহ, সুজাইরো কি করলাম, আরে শেষ করে দিল রে, আরে আল্লাহ রে শেষ করে দিল আমার। ও ভাই ভাই ও ভাই ভাই ও ভাই 12টা বেজে গেল, এখন কি ঘুমের তো উঠেনি ভাই? ও ভাই ভাই তুমি কি চশমা পরে ঘুম পাই গেছো? হ্যাঁ রে, সেই মাথা তো সেই ঘুমির ওষুধ দিল ডাক্তার, মাথা তো ওই সুমন্দির ছেলে কোন যাইরো ফাটি দিয়েছে, এইখানে ওইভাবে ঘুম পড়েছে। কয়টা বাজলো? সর্বনাশ, দেখো কটা বাজে? সর্বনাশ, 11:30 বাজে, 12টা বাজতে চলে আসলো। ওই তো সেই 23 বছর ছেলে সেই কাটান দিতে নাই ভাই, ভুল হয়ে গেছে। হ্যাঁ চলেন, এই অবস্থায় চলে যাবো। চোখে মুখে একটু পানি মানি দিয়ে জোরে সেই ভাই সকালবেলা উঠে দেখছি 32 বার ফোন দিয়েছে। ওরে আল্লাহ, বলতে বলতে আবার মনে ফোন দিয়েছে। হ্যাঁ ভাই, হ্যাঁ 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 তোমার সে 22 বছরের ছেলে। হ্যাঁ 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 সে বাপু আর শুনে না, তোমার কাছে আমি যাই সব বলছি, সে একটু সমস্যা হয়েছে, আমি চলে আসছি। হ্যাঁ তুমি বসে হয়েছো মাতার মোড়ে বসে, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ 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 চলে আসছি, আমি চলে আসছি। আচ্ছা রাখলাম। তো মাথা চলে আসি দেখি ফোন করে কি দাদা তুমি তো ধাক্কা মারে মানুষ, আমি আমার কি হইলো কি কি তুমি আমার চিনতে পারছো না? তো তোমারও তো চেনা যাচ্ছে না, এই অবস্থা কেন বাবু তোমার? আমার সমস্যা হয়েছে তো সব বলছি, আমি ফোনে বললাম না। আচ্ছা ঠিক আছে, বলে বলে তোমার পাপনা হলো যে অ্যাসিস্ট্যান্ট কি ম্যাডাম মারেনি, তোমার বাড়ি কমনে চলো, দেরি হয়ে গেছে। বাবু আমার রাজত্ব এইবারে তোমার কি আমাকে কুমা ঘরে নাচছিল নাকি? আমার সম্পত্তি আমার তো মাথা তো ফাটি হলো মনে হলো, এমনি বেরিয়ে এসে ওখানে ওই আমি পড়ে গেলাম ওই আমতলা। তোমার মাথা ফাটা হলো কি? এই বাড়িতে এক ছোড়া বেরিয়েছিল, ওই বয়স তত মনে হলো 30 বছর, সে ছোড়া মাইরিয়েছে রে 33 বছর মানে, সে তো আমার ছেলে। এই 33টা মাথা ফাটাইলো হাজাবে কি টেস্ট মেরেছে, বলিনি ভালো হয়েছে। বাপু এই বাড়িতে ইউরি আল্লাহ। চলো বাপু চলো,
আবার বাইশো তো তারা শুধু তোমার কি হয়েছে তাই এই সেই যাইরো বাপু আমি বললাম না আমার মাথা ফাটিয়ে দিয়েছে আমার হচ্ছে পেছনে ধূপ করে থাকতে পারি ভেঙে দিয়ে হাঁটতে আসলাম হাঁটতে হাঁটতে বলছে কি করিলে হাজাম চাচার কি করিলি তুই আব্বা 33টা পণ্য করে দিয়েছি 33টা মানে কি বাবু তুমি করবা না তো না বললে না না আমাদের ছেলে আমি বলে না 22 বছর হয়ে গেছে 32টা হাটাম মাথাম মাথাম পিড়ি ফেলেছে নাম শুনে আনছি বাপ খাই কি দেখো আমার কি আমি তোমার সব খরচ দিয়ে দেবো আমার ওখানে কোনো চাপ নাই আমার ছেলেরা খালি কাটানটা দিলে আচ্ছা বসছি দাঁড়া বসো বস ওই মাথার ওখানে বসো তুমি আমি মাথা আপনি মাথা না ধরছেন আমি পা না ধরছি খরচের মধ্যে খরচ হয় দেখো দিনি এটা রোল রয়েস দেখো মালিকের ওদের ছেলে তোমার নাম কি শোনা মানে কিসেই বলো কি ভাই যে ভাত খেয়েও সকালে খাইছি কি দিয়ে খেয়েছো আমরা রান্না করে আলু দিয়ে মাছ দিয়ে পতন দিয়ে আর ডিম খেত ডিম খেতো তা আমার এখানে হ্যাঁ দিবানি দেবনি তো তোমার সাথে দাদার নাম কি দিন তোমার দাদির নাম ছাপান না পড়ে গেলে পাপান যাই হোক বলছি তোমার নানি বেশি আছে নানি ভাই যে আছে নানি তোমার খাতি দেয় হ্যাঁ কে দিয়ে খাইতে গেলি পারে তোমার নানি গেলি বা তোমার খাই দেয় হ্যাঁ মজা কিনতে মজা কিন দেয় তোমার মামিরা তোমার ভালোবাসে হ্যাঁ কি সব বলাস কাজটুকু করিস কি আপনি থাকেন আমি গেলাম ওষুধ যা লাগে কিনে দিবি দাদি কোন গেলি ভাই আমি সরি গেলাম সমস্যা নেই এবার তোর পিপিলি কি রাখবি তো দিয়ে যাবো আমি আমার 50 বছর অভিজ্ঞতা তোমার নাতি আইলে কেন আমার আমি তো আমার নাতি পাইছো না নাতি পাইছো না ওই গাড়ি দেন ভাই 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 গাড়ি দেন মেয়াও বাবু সাসা আমি ভাই বল ফেলো যায় বাবু আমি সব দেব এটা দেখো দেখো কি ভাই ছড়ো পাটা ছড়ো এই দেখো এই দেখো এই দেখো দিবালা এই দেখো এটা আমি তো ভুললাম না তো নানি মামারা কিনে দেবেন আবার ভাই কেমন পুরু ওইটা মামা নিয়ে আসছে কি মানা কি মানা কি মানা ভাত ভাত খেয়েছো চুপ করেন ভাই এর মধ্যে কি মানা দেখ এই ভাই মাইনে দিস ওই গেস ভাই আমি গেস খবরটা আবার ওরে ভাই রোজ দেখছি দিয়েছি বাবু দাঁড়ার টাকা নিবা না ও বেশি থাকলে বাপু জীবনে মেলা টাকা বাবা তোমার কাছে আমি নিয়ে নেবো খাইছি সন্ধ্যাবেলা দেখা করবো আচ্ছা ওই বাবা ধন্যবাদ তোমার ঠিকই তোর আমার মালিকের কাছে জোরে ছো খাটান দিয়ে আসলাম পাকা যাইরো শেষ করে দিয়েছে কাইলে মাথা ঠাপি দিয়েছে উনি বাবা বাবা এরাম যাইরোর হাতে জানো তোমরা কেউ পড়ো না ভাই তোমাদের পাই ধরি এরাম যাইরোর হাতে পড়ো না চলেন ভাই ভাই বেশি দাঁড়া আর হচ্ছে ভিডিওটা যদি ফেসবুকে দেখেন ফেসবুক চ্যানেলটা অবশ্যই ফলো করে সাথে থাকবেন আর ইউটিউব থেকে যদি দেখেন ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ।